আমার কাছ থেকে চাইতে পারতে। চাইলে তুমি দিতে বুঝি? হ্যাঁ, প্রয়োজনটা জানলে আমি নিশ্চয়ই দিতাম। আমিও সেই কথাটাই জানতে চাইছি, মিনুর এত টাকা কিসের জন্য দরকার? কেমন স্বামী তুমি, হ্যাঁ? যে স্ত্রীর সমস্যাটা বোঝো না, উল্টে তাকে রাস্তায় নামা ইঙ্গিত দিতে পারো। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। আমিও তোমার সঙ্গে কথা বলতে চাই না। একটা কথা শুনে রাখো স্যান্ডি, মিনু যেমন তোমাকে কোনো কথা বলেনি, ও কিন্তু আমাকেও বলেনি। কিন্তু আমি বুঝতে পেরেছি। কেন বলো তো? আমিও তো কারো স্ত্রী। চুপ করো, চুপ করো তোমরা। আমি আর পারছি না। মিনু, আমি আর পারছি। মিনু, কি হয়েছে মা? কি হয়েছে? ওই 1 টাকা চেয়েছি, কোনাই চড়তা। কতখানি জোগাড় হলো? কে? সে কি, আমাকে চিনতে পারলে? শয়তান। কতটা জোগাড় হলো সে কথা বল। হচ্ছে হচ্ছে হবে না ডিয়ার, হচ্ছে হবে না। লাগ দেখতে চাই, তুই চাইবেন ইমিডিয়েট জোগাড় কর, নাহলে আমার মিটার বাড়বে। হ্যাঁ ম্যাডাম, এবার আমি আপনার মুখ থেকে কিছু শুনতে চাইছি। আপনার সম্পর্কের কথা শুভমের সঙ্গে? না মানে আপনার দাদা তো ফুলদানি ভাঙার কথা জানেন, কিন্তু এমন অনেক ভাঙা গড়ার কথা আছে যা হয়তো আপনার দাদা জানেন। আবার আরো? দেখুন ম্যাডাম, আমি কিন্তু যা কিছু করছি আপনার ভালোর জন্য করছি। আমরা একবার স্কুল থেকে পিকনিকে গিয়েছিলাম। কোথায়? ইছামতি নদীর ধারে। শুভমের আওয়াজ শুনলাম, ও বলল আমি পাড়ের দিকে সাঁতরে যাচ্ছি, তোরা চলে আয়। দেখি কে যেতে, নৌকা না সাঁতার। হিরোইজম কই তানি? তুই তো আমায় কথা বলিস না। আরে বলবে কি রানা বাবু, ক্লাস 10-এর মেয়েকে এরকম একটা হিরোইজম কতটা প্রভাবিত করতে পারে সেটা আপনি ভাবতে পারেন? চোখ ধাঁধিয়ে যাবে। আমার চোখ ধাঁধায়নি, আমার রাগ হয়েছিল, ভীষণ রাগ হয়েছিল। রাগ হল? তো রাগ হওয়ার পর আপনি কি করলেন? বাড়ি ফিরে এসে শুভমকে ঠাস করে একটা চড় মেরেছিলাম। ঠিক করেছে, এই রকম ছেলেকে এই ধরনের চড় মারাই উচিত। ছাড়ো ছাড়ো, মাঝ রাত্রিরে ঘুম টুম ভাঙি, কি হলো কি? তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। বলো। পিহুর ব্যাপারে তুই কি জানিস? কতটুকু তুমি জানো? এই ধরো পিহু চকলেট খেতে ভালোবাসে, তারপরে পিহু এমএসসি পাস করেছে, পিহু অন্যায়ের প্রতিবাদ করতে কখনো ভয় পায় না। পিহুর মুখে শুনে। আচ্ছা, ও কতটুকু বোঝে বলতো যে তুই ওর কথার উপর নির্ভর করে বসে আছিস? না আমাকে তুই বল, ও কি বোঝে, কতটুকু বোঝে? দেখো, কতটুকু বোঝে আমি বলতে পারবো না বৌদি, কিন্তু আমার সব সময় মনে হয় ভালো লোকেরাও প্রকৃতির স্রোতে ভেসে যেতে পারে না, ভেসে যায় না। তুমি অনেক পেছনে তাকিয়ে রয়েছো বৌদি, অনেক পেছনে। ওরা আজকের জেনারেশন, ভালো করে তাকাও ওদের দিকে। দূর থেকে ওদের দেখলে হয়তো মনে হয় ওরা স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। দেখ চঞ্চল, আমি এত রাতে তোকে জ্ঞান শোনার জন্য ডাকিনি। পিহু তোর কথা শুনে, তাই তুই পিহুকে বারণ কর যেন রাহুলের সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখে। কারোর বারণে আমি শুনবো না। তুই কারোর বারণ শুনবি না? না, তোর এতবার বেড়েছে যে তুই মায়ের মুখের উপর কথা বলছিস। একটা চড় মারবো তোকে। মারো, মারো না, মারো মারো, যত খুশি মারো, মারো। বাবা, বাবা তুমি? তোদের কথাবার্তা শুনে ঘুমটা ভেঙে গেল, তারপর দরজার কাছে এসে তোমাদের কথাবার্তা শুনে মনটা আরো ভেঙে গেল। বাবা, বৌমা, লোকে বলে পাথর চাপা কপাল, কিন্তু সত্যি কি কপালটাকে পাথর দিয়ে চাপা রাখা যায় বৌমা? যায় না। হিমালয় পাহাড় দিয়েও তুমি যদি চাপা রাখতে চাও তাকে আটকানো যাবে না। মেধা, এই 4 নিয়ে হচ্ছে কপাল। বাবা, বাবা তুমি জানো না পিহু? বৌমা, তুমি কি পিহুকে বন্ধ করে রাখতে চাও?